আপনি কি বারবার চিন্তা করেন কার কথা শুনবেন, কার জন্য নিজেকে চাপ দেবেন? মার্ক ম্যানসন এর দ্য সাবটল আর্ট অফ নট গিভিং এ ফাক বইটি আমাদের শেখায় কিভাবে বুদ্ধিমানের মতো নিজের মূল্য নির্ধারণ করে অপ্রয়োজনীয় ব্যাপারে চিন্তা কমিয়ে সফল হওয়া যায়। চলুন জেনে নেই। পার্ট 1, ইউ অনলি হ্যাভ এ লিমিটেড নাম্বার অফ ফাকস টু গিভ। আমাদের মনের শক্তি ও মনোযোগ সীমিত, তাই সবকিছু নিয়ে চিন্তা করলে আমরা হতাশ ও ক্লান্ত হয়ে পড়ি। ম্যানসন বলেন, আপনাকে বেছে নিতে হবে কি বিষয়ে মনোযোগ দেবেন। উদাহরণ, মানুষের নেতিবাচক মতামত সবসময় গুরুত্ব না দেওয়া। আপনার কাজ আজ থেকেই আপনার মূল্যবান সময় ও শক্তি কোথায় লাগবে ঠিক করুন। পয়েন্ট 2, প্রবলেমস আর ইনএভিটেবল, চুজ হুইচ প্রবলেমস ইউ কেয়ার অ্যাবাউট। জীবনের সমস্যা কখনো শেষ হয় না, তবে আপনি ঠিক করবেন কোন সমস্যাগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। সঠিক সমস্যা বেছে নিলে আপনি শক্তিশালী হবেন। উদাহরণ, সম্পর্কের সমস্যা নয়, নিজের উন্নয়ন নিয়ে ভাবুন। আপনার কাজ, নিজের জীবনের অগ্রাধিকার ঠিক রাখুন। পয়েন্ট 3, টেকিং রেসপন্সিবিলিটি ফর ইউর লাইফ। আপনি যাই ঘটুক না কেন নিজের জীবনের জন্য দায়ী হন। অন্যকে দোষ না দিয়ে নিজের অবস্থান পরিবর্তনের চেষ্টা করুন। উদাহরণ, ব্যর্থতা হলে নিজের ভুল খুঁজুন এবং শিখুন। আপনার কাজ, নিজের জীবনের জন্য পুরোপুরি দায়িত্ব নিন। পয়েন্ট 4, এমব্রেস ফেলিওর অ্যান্ড রিজেকশন। অসফলতা ও প্রত্যাখ্যান থেকে ভয়ে পিছিয়ে পড়বেন না, এগুলো আপনার বৃদ্ধির অংশ। উদাহরণ, বিখ্যাত সবাই প্রথমে অসফল হয়েছে। আপনার কাজ, ভয়কে জয় করে কাজ চালিয়ে যাওয়া। পয়েন্ট 5, বি ক্লিয়ার অ্যাবাউট ইউর ভ্যালুস। আপনার মূল্যবোধ পরিষ্কার না হলে জীবন অসন্তুষ্টকর হয়। মার্ক ম্যানসন বলেন, ভালো মূল্যবোধ গড়ে তুলুন যা জীবনে আপনাকে সঠিক পথ দেখাবে। উদাহরণ, সততা, পরিশ্রম, আত্মসম্মান। আপনার কাজ, নিজের মূল্যবোধগুলো লিখে নিন। পয়েন্ট 6, দ্য ইম্পর্টেন্স অফ সেইং নো। সবকিছুতে হা বলা বন্ধ করুন। আপনার সময় ও শক্তি সঠিক কাজে ব্যবহার করুন। উদাহরণ, অপ্রয়োজনীয় কাজ বা সম্পর্ক থেকে দূরে থাকুন। আপনার কাজ, আজ থেকেই না বলতে শিখুন। দ্য সাবটল আর্ট অফ নট গিভিং এ ফাক আমাদের শেখায় বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়ে অপ্রয়োজনীয় চিন্তা ও চাপ থেকে মুক্ত হয়ে জীবনকে অর্থপূর্ণ করা যায়। আপনি কোন পয়েন্ট থেকে শুরু করবেন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।